কাজের শেষে যখন নিজেকে একটু পরিপাটি করে নিতে পারি, তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর নিজেকে আয়নার সামনে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর আজকে আমার দিনটা খুব সুন্দরভাবে কাটলো জানো? সেটাই শুরু করব। আজকে ভোর 4:45টার সময় ঘুম ভেঙে উঠেই আগে যেটা আমি করি, আমার বাড়ির পাশেই যে শিব মন্দিরে আগে প্রণাম করে দিনটা শুরু করি। তারপরে এই যে শখের বাগানে সমস্ত গাছেদের সাথে একটু সময় কাটাই। কালকের বৃষ্টির জল পড়াতে পার্পেল হাটে কিন্তু বেশ সুন্দর জল বিন্দু জমেছে, সেটাই একটু তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। আর ওইদিকে দেখো, এনারও ঘুম ভেঙে গেছে। আর আমি গেট খোলাতেই তাড়াতাড়ি করে পালালো। তখনও কিন্তু সূর্যি মামার দেখা নেই। আর এই যে এখানে আমার বাগানে যে সমস্ত পাখিরা আসে তাদের জন্য, আর এই যে মুড়ি দেওয়ার সাথে সাথেই আজ শালিক রানীরা এসে হাজির। আর আমার জানো তো, সকালবেলা উঠে যদি এক শালিক দেখি, দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। তোমাদের কাদের কাদের হয় জানি না, তবু এটা আমি অনেক পরীক্ষা করে দেখেছি। যেদিনকে ঘুম থেকে উঠেই আগে এক শালিক দেখি না কেন, আমার কিন্তু সত্যি দিনটা খুব ভালো যায়। আর ওই যে কাকমামা, অনেক দিন পরে দেখা গেল। যাই হোক, কথা না বাড়িয়েই চলে যাব আজকে আমার মন ভালো থাকার কারণটা। শখের বাগানে উঠেই দেখি আজকে যে নয়নতারা গাছটা কাটিং করেছিলাম সেখানে তো ফুল ধরেছে। আর দেখো, আমার আজকে শখের বাগানে গোটা সবুজের মধ্যে, পাতার মধ্যে লুকিয়ে রয়েছে এই ব্যাঙ্গালোর টগরগুলো। আহা, কি সুন্দর গন্ধ! তোমাদেরকে না বলে আমি বোঝাতে পারবো না। ঘুম থেকে উঠে যখন দেখি পাতাগুলো বৃষ্টির জলে চকচক করছে, আর তার মাঝখানে এরকম সুন্দর সাদা রঙের দুধের মতন ফটফট করছে আমার ব্যাঙ্গালোর টগরগুলো, দেখতে যে কি ভালো সুন্দর লাগছে, ভারী, তোমাদেরকে না বলে আমি বোঝাতে পারবো না। আমি জানি না আমি আমার এই ভিডিওর মাধ্যমে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কিন্তু আমার চোখ আজকে কিন্তু জুড়িয়ে গেছে জানো। দুটো গাছ মিলিয়ে আজকে আমার ফুল হয়েছে 50টা। এর থেকে আর আনন্দের কিছু হতে পারে? 2 দিন বৃষ্টি হওয়াতে ওরা কিন্তু বেশ সুন্দর ফুটেছে। আর এক একটা যে এত বড় বড় সাইজের, কি বলবো, দেখে মনে হচ্ছে ছোটোখাটো কোনো সাদা গোলাপ ফুল। যাই হোক, আমি তো ঘুম থেকে উঠেই আজকে এই কাজটা করে নিয়েছি। আমার শখের বাগানে ব্যাঙ্গালোর টগরগুলো তুলে নিয়েছি। আর এই ব্যাঙ্গালোর টগরে কিন্তু হালকা খুব সুন্দর একটা স্মেলও হয়, সেটা কিন্তু পাওয়া যায়। আর এই দেখো, ঝুড়ি ভর্তি ফুল নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তারপরেই যথারীতি নিজেকে রেডি করে, মানে স্নান করেই পুজো দিতে চলে যাব, যেটা আমার প্রথম সবথেকে সকালের বড় কাজ, ভগবানকে মানে গোবিন্দকে সেবা করা। আর এই যে আমার আজকে শখের বাগানে ব্যাঙ্গালোর টগর দিয়ে আজকে গোবিন্দকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে সুন্দরভাবে আরতি করে চলে যাব বাবা পঞ্চাননের কাছে। আজকে বাবা পঞ্চাননকেও দেখো কি সুন্দর ব্যাঙ্গালোর টগর দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি। আর দিনটা যদি এইভাবে শুরু করা যায়, কার না বলো ভালো লাগে? আর সারা দিনটা বেশ সুন্দরভাবেই কিন্তু কেটে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গোবিন্দের কাছে এই কামনাই করি। আমার সকল বন্ধুদেরকে ভালো রাখো। তারপরে নিজেকে আরেকটু পরিপাটি করে বেরিয়ে যাব কাজের সূত্রে কর্তামশাইয়ের সাথে। তোমরা তো সবাই জানো আমি আমার নিজের একটা প্রফেশনাল লাইনে যুক্ত আছি।